স্বাস্থ্যের 100 দিন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে। আপনারা জানেন যে আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় 1,43,00,000 টাকার বিনিয়োগ হওয়া সত্ত্বেও, আসা সত্ত্বেও সমস্যা থেকে গেছিল কিছু কিছু ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে, যেহেতু ওটা একটি কেন্দ্রীয় প্রকল্প, তার থেকে সবকিছু পেতে পারছিলেন না। সেই জন্য সেই কথাকে মাথায় রেখে তার সঙ্গে যুক্ত করার জন্য, সমস্ত মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় আনার জন্য নতুন করে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা, যা কিনা 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেবে বিবিধ ক্ষেত্রে, তারই ব্যবস্থা রাখা হয়েছে। আমরা সম্মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যান্য যেসব মন্ত্রক এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি রাজ্যবাসীর তরফ থেকে। নিউ টাউনে বেসরকারি বিনিয়োগ গোষ্ঠীর উদ্যোগে 2000 শয্যার অত্যাধুনিক হাসপাতালের কাজ চলছে। দরিদ্রদের জন্য 1000 শয্যা সংরক্ষিত থাকবে, কোনো 1% নয়। 2000 বেডের হাসপাতাল, 1% 2% দয়া নয়। 1000টি, 2000-এর মধ্যে 1000 মানে 50%। সেই বেড গরিবদের জন্য সংরক্ষণ করে রাখতে হবে। কর্পোরেট হাসপাতালের যে অত্যাচারের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসে, সেই অভিযোগ এবারে বন্ধ হবে। আমরা এর জন্যও পশ্চিমবঙ্গের প্রান্তিক দরিদ্র খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। 100 দিনের মধ্যে এরকম বলিষ্ঠ নীতি প্রণয়নের জন্য স্বাস্থ্যক্ষেত্রে যার প্রচন্ড একটা অভিঘাত আসবে, তার জন্য এই সরকারকে ধন্যবাদ জানাই। আবার উত্তরবঙ্গে এইমস এবং অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল, সুন্দরবন এবং জঙ্গলমহলে আধুনিক রাজ্য সরকারি হাসপাতাল, এগুলো হতে চলেছে। উত্তরবঙ্গে তার পাশাপাশি আরো একটি আয়ুষ, এইমসের ধাঁচে একটি আয়ুষ হাসপাতাল তৈরি হতে চলেছে। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার যে বেহাল দশা এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, সেখান থেকে উত্তরণের রাস্তা খুঁজেছে এই 100 দিনের সরকার, এবং সেই রাস্তা খুব শিগগিরই চওড়া হবে, মানুষ সেই সুবিধে পাবেন।